মা, বড্ড শীত করছে, বাতাস আসছে যে, লেপটা ভালো করে দাও না, আমার পায়ে অনেক ঠান্ডা লাগছে। মা, লেপ তো পুরোটাই তোর গায়ে দিচ্ছি, আর তো কাপড় নেই মা, একটু গুটিসুটি মেরে শুয়ে থাক, আমি তো আছি, আমার গায়ের সাথে লেগে থাক, দেখবি শীত কম লাগবে। রাত তো পোহাতে চলল, টিনের চালে শিশির পড়া শব্দ পাচ্ছ? মনে হচ্ছে যেন আকাশ ফুটো করে বরফ পড়ছে। উফ, আজ যা শীত পড়ছে, হাড় যেন জমে যাচ্ছে। তুমি কি আজ কাজে বেরোবে? কিন্তু যে কুয়াশা পড়েছে, কিছুই তো দেখা যাচ্ছে না। বেরোবো তো শিউলি, মনে হচ্ছে আকাশটা মাটিতে এসে পড়েছে, হাত বাড়ালে আঙুল দেখা যায় না। এমন শীতে কে কাজে ডাকবে বলো তো? বাবা, তুমি কি জেগে আছো? হ্যাঁ মা, আমি জেগে আছি। তুই ঘুমাসনি? খুব বেশি শীত লাগছে তোর? শীত তো লাগছে, কিন্তু খিদের চোটে পেটের ভেতর কেমন একটা মোচড় দিচ্ছে। আজ আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছে, ধোঁয়া ওঠা গরম ভুনা খিচুড়ি। কাল রাতে স্বপ্ন দেখলাম আমরা কলা পাতায় খিচুড়ি খাচ্ছি, আর মা পাতে একটা আস্ত ডিম ভাজা তুলে দিচ্ছে। আহ, কি যে সুন্দর ঘ্রাণ! স্বপ্নটা ভেঙে গেল কেন? চুপ কর মা, সকালবেলা ওসব অলক্ষণে কথা মুখে আনিস না। ঘরে এক মুঠো চালও নেই, হাড়ি চড়বে কিনা তার ঠিক নেই, আর উনি এলেন রাজকীয় খিচুড়ি খেতে। স্বপ্নে এত কিছু থাকতে এসবই দেখিস তুই? ঘুমাতো এখন। আহা শিউলি, শুধু শুধু মেয়েটাকে ধমকাচ্ছ কেন? মানুষ শীতের দিনে একটু গরম খাবার চাইতেই পারে। ওর পেটে খিদে, তাই ও স্বপ্নেও খাবার দেখছে। তুমি ওর ওপর রাগ করো না। মা বকছে কেন বাবা? পাশের বড় বাড়ি থেকে কাল রাতে কি সুন্দর মশলা ভাজার ঘ্রাণ আসছিল, আমার বুঝি খেতে ইচ্ছে করে না? ওদের বাড়িতে রোজ রোজ খিচুড়ি হয়, আর আমাদের বাড়িতে পান্তা ভাতও জোটে না। অবশ্যই করে মা, তোর ইচ্ছা করবে না তো কার করবে? তুই তো আমার রাজকন্যা। শোন মা, তুই আর মন খারাপ করিস না, আমি কাজে বেরোচ্ছি। যেমন করেই হোক আজ আমি তোকে খিচুড়ি খাওয়াবই, আর তোর স্বপ্নের আস্ত ডিম ভাজাও থাকবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে নিয়মিত এমন সুন্দর গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।